ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 8ই জানুয়ারি কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের যে টাকা সে টাকা কিন্তু ছেড়ে দিয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পে তোমাদের যে টাকা সে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা এবং তোমাদের কত টাকার ইন্স্যুরেন্স আছে সেটাও তোমরা দেখতে পাবে। বন্ধুরা, তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা তোমরা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে জানতে পারবে। বন্ধুরা, তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। বাংলার শস্য বীমা প্রকল্পে তোমরা যে আবেদন করেছিলে তার জন্য ফসলের ক্ষতিপূরণ বাবদ কত টাকা পাবেন সেটা তোমরা কিভাবে চেক করবে, বা বাংলা শস্য বীমা প্রকল্পের যে স্ট্যাটাস সেটা তোমরা কিভাবে চেক করবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই দুটাই বিষয় তোমাদেরকে জানাবো, তাই তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এবং যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, এবং ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে নেবে। তো বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য তোমরা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে স্ট্যাটাসটা চেক করতে পারবে খুব সহজে বাড়িতে বসে। তো স্ট্যাটাস চেক করার জন্য তোমাদেরকে গুগলে চলে আসতে হবে। গুগলে সে লিখতে হবে বাংলা শস্য বীমা, তারপরে দেখতে পাচ্ছি প্রথম লিঙ্কটা বাংলা শস্য বীমা, এখানে ক্লিক করে দিবে। বন্ধুরা, তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দেবে, লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। বন্ধুরা, তারপরে এখানে দেখতে পাচ্ছ ফার্মার কর্নার ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স, তো তোমরা এখানে ক্লিক করে দিবে, কারণ এখান থেকে তোমরা দেখতে পাবে যে তোমাদের কত টাকার ইন্স্যুরেন্স করা আছে। তারপরে এখানে ভোটার নম্বর চাই, ভোটার নম্বর দিয়ে দিবে। তারপরে এখানে খারিফ সিলেক্ট করে দিবে, তারপর সিলেক্ট সিজন 2024 সিলেক্ট করে দিবে। তো এখানে ভোটার নম্বর দিয়ে দিবে বন্ধুরা, যে ফার্মারের অ্যাপ্লাই করেছে। তারপরে এখানে খারিফ রবি খারিফ সিলেক্ট করে দিবে। তারপরে এখানে 2024 সাল সিলেক্ট করে চেকে ক্লিক করে দিবে। তো চেক অপশনে ক্লিক করলে এখানে তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে। বন্ধুরা, মানে ভোটার কার্ড নাম্বার চলে আসবে, নাম চলে আসবে, ডিস্ট্রিক্ট চলে আসবে, তারপরে ব্লকের নাম চলে আসবে, ক্রপ চলে আসবে, তারপরে এরিয়া চলে আসবে, কতটি জমির উপরে তোমার ইন্স্যুরেন্স করা আছে। তারপরে এখানে সাম ইন্স্যুরেন্স কত টাকার ইন্স্যুরেন্স করা আছে সেটা এখানে দেখিয়ে দেবে বন্ধু, এবং তার গ্রস প্রিমিয়াম হলো 74 টাকা 55 পয়সা। তোমাদের ক্ষেত্রে এখানে আলাদাও হতে পারে। তো বুঝতে পারলে বন্ধুরা তোমাদের কত টাকার ইন্স্যুরেন্স করা আছে, এবং তোমরা এরপরে দেখতে হবে যে তোমরা কত টাকা পাবে, সেটা তোমাদের ইন্স্যুরেন্স ওপেন নির্ভর করবে। তারপরে এখানে তোমরা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। বন্ধুরা, এখানে তোমাদের সমস্ত রকম তথ্য শো করবে। তো এই পিডিএফটা তোমরা এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। এরপরে তোমরা নিচে আসবে, এখানে দেখতে হবে অ্যাপ্লিকেশন আইডি। তো এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা কপি করে নিবে এবং তোমরা এটা লিখে রেখে দিতে পারবে। তারপরে এখানে তোমাদের আরও ইনফরমেশন শো করবে। ক্রপ দেখতে হবে, ক্রপের ডিস্ট্রিক্ট, ক্রপ ব্লক, এবং তোমাদের এখানে ইন্স্যুরেন্স কত টাকার ইন্স্যুরেন্স করা আছে এখানে তোমরা দেখতে পাবে। বন্ধুরা, এখানে দেখতে পাবে 4970 টাকা ইন্স্যুরেন্স করা আছে। এরপরে তোমরা আরও ইনফরমেশন দেখার জন্য বা তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা কনফার্ম করার জন্য দেখতে পাচ্ছ এই লিঙ্ক। তো তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। বন্ধুরা, তাহলে তোমাদের আরও ইনফরমেশন দেখতে পাবে। তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা 3টা অপশন পাবেন। প্রথমে হবে অ্যাপ্লিকেশন দিয়ে সার্চ করতে পারবেন, তারপরে ফার্মার আইডি মানে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, এবং উইথ ব্যাঙ্ক ডিটেলস মানে ব্যাংকের ডিটেলস দিয়ে তোমরা সার্চ করতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে যেটা অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে রাখতে বলেছি সেই অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে রেখে এখানে অ্যাপ্লিকেশন সার্চে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিবে। বন্ধুরা, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করে দিবে। বন্ধুরা, সার্চে ক্লিক করার পর তোমাদের এখানে সম্পূর্ণ ইনফরমেশনটা চলে আসবে। বন্ধুরা, এখানে তোমাদের সার্চ করার পর এখানে চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার, ফার্মার আইডি, ফার্মার নেম, এবং ইয়ার চলে আসবে, স্টেট, ডিস্ট্রিক্ট, তোমাদের এখানে সম্পূর্ণ কিছু চলে আসবে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাবে তোমাদের অ্যাকাউন্ট নম্বর শেষের 4টা, তোমাদের কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, এবং তোমাদের এখানে আইএফএসসি কোডও দেখতে হবে এবং ব্যাংকের নামও দেখতে হবে। বন্ধুরা, এবং তোমাদের কতটি জমির উপরে ইন্স্যুরেন্স করা আছে সেটা দেখতে হবে, এবং এখানে দেখতে হবে স্ট্যাটাসে করে অ্যাক্টিভ আছে কিনা, এটাই তোমাদের মেন কথা, অ্যাক্টিভ রয়েছে কিনা। তোমরা দেখতে পাবে বন্ধুরা ক্লেম নট আপলোড, তো তোমরা এখানে ক্লিক করবে। এখানে যখন তোমাদের টাকা ঢুকে যাবে তখন ক্লেম নাম্বার, ক্লেম টাইপ, ক্লেম ডেট, ক্লেম অ্যামাউন্ট চলে আসবে, ইউটিআর নাম্বার চলে আসবে। বন্ধুরা, তো তোমরা এখান থেকে দেখে বুঝে নিতে পারবে যে তোমাদের
স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে। তোমাদের যখন স্ট্যাটাসে কোনো পরিবর্তন চলে আসবে তখন এখানে তোমাদের ঘরগুলা ফিল আপ হয়ে যাবে বন্ধুরা, তখন টাকা ঢুকে যাবে। টাকা ঢোকার সঙ্গে সঙ্গে হয়তো এখানে আপডেট নাও হতে পারে, তোমাদের হয়তো কিছুদিন টাইম লাগবে আপডেট হতে। তাহলে তোমরা এখানে আপডেট হলে বুঝে নিতে পারবে তোমাদের কবে নাগাদ টাকা ঢুকেছে। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে তোমাদের টাকা ঢুকেছে কিনা। তো এরপরে তোমাদেরকে দেখাবো যে স্ট্যাটাসটা কিভাবে চেক করবে বন্ধুরা। তো স্ট্যাটাস চেক করার জন্য তোমাদেরকে banglasosbima.net এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা। আসার পর এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিবে বন্ধুরা। ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। তো তোমাদের যে সার্টিফিকেট অ্যাপ্লিকেশন নাম্বারটা ছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে এখানে চেকে ক্লিক করে দিবে বন্ধুরা। আমাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করার পর এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বারটা পুনরায় চলে এসেছে। তারপরে এখানে নাম দেখাবে এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে SNO অ্যাপ্রুভ দেখাচ্ছে, মানে এই ফার্মারটা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কনফার্ম পাবে, কারণ এখানে SNO অ্যাপ্রুভ দেখাচ্ছে বন্ধুরা। তো ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে। এই কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তখন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখাতে পারে বা সাকসেস লেখা চলে আসতে পারে বন্ধুরা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই দুটা ইনফরমেশন দেওয়ার ছিল। তো তোমাদের দেখে কেমন লাগলো বন্ধুরা। আরও যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।